বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ব্লগে থাকছে মুচমুচে এবং ফুলকো বেগুনির রেসিপি। এখন আমি বেগুনির রেসিপিটি শুরু করব। তো তার জন্য এখানে আমি একটি বেগুন নিয়ে নিয়েছি। তো এই বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো বেগুনটাকে একদম পাতলা বা মোটা করে কাটিনি, তো সামাজিক সাইজে কেটে নিয়েছি। তো এভাবে কেটে নিলে বেগুনিটি খেতে অসাধারণ হয়। তো তার জন্য আমি এই সাইজে করেই সবগুলি বেগুনকে কেটে নিয়েছি। তো নিয়ে এখন বেগুনগুলিকে একটি সাইডে রেখে দিয়েছি। এখন বেগুনি তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করব। তো তার জন্য একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। তো বেসন নিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে সবগুলি উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে। তো অল্প অল্প পানি দিয়ে উপকরণগুলিকে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে পারেন, তাহলে বেগুনিটি আরও ভালো হয়। তো এর মধ্যে আমি একটি চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। নিয়ে একটি বেগুনিকে তা ব্যাটারের মধ্যে চুবিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, দারুণভাবে বেগুনিটা ফুলে উঠেছে। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। এর মধ্যে বেগুনিটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনিটিকে একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দিব। তো এই বেগুনিটি বেশ কিছুক্ষণ যাবৎ মুচমুচে থাকবে। আর দেখতেই পাচ্ছেন বেগুনিটি একদম ফুলকো হয়েছে। আপনারা অবশ্যই বেগুনের এই সহজ রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।